Hello my dear students, আজকে আমাদের বিষয়টি হলো নাস্ট ইকুয়েশন। সো ইন দ্য প্রিভিয়াস ক্লাস আমরা পড়েছিলাম ফ্যারাডের সেকেন্ড ল এবং কি বলেছিলাম যে ফ্যারাডে একজন কি আল্ট্রা লেজেন্ড সায়েন্টিস্ট। হোয়াই? বিকজ উনি অনেক কিছু ল দিয়েছিলেন। সিমিলারলি আমাদের আরেকজন সায়েন্টিস্টকে নাস্ট, উনিও আমাদের কি একটা ইম্পর্টেন্ট একটা কন্ট্রিবিউশন করেছেন ইন দিস চ্যাপ্টার। তো ওনারাও কিছু ল আছে, ওনারা কিছু ফর্মুলিটিস আছে, উনি একটা ইকুয়েশন দিয়েছেন। সো ইন দিস ক্লাস আমরা কভার করব নাস্ট ইকুয়েশন, নাস্ট ইকুয়েশনের থিওরি, নাস্ট ইকুয়েশনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন and some important problems. So I am your chemistry teacher Mr. বাণীব্রত চৌধুরী NEJC। শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। আমাদের এই নাস্ট ইকুয়েশনটা কি বলা হয়েছে? ইট ইজ দ্য in electrochemical or in electrochemistry the Nast equation is an equation that relates the EMF. So what is EMF? EMF is the electromotive force. Electromotive force মানে হলো কি potential. Just remember it is the potential. ঠিক আছে? তো potential মানে কি? It is the potential, আমরা বাংলা কি বলতে পারি? ক্ষমতা। ঠিক আছে? ক্ষমতা। That means একটা কারেন্ট ফ্লো করার জন্য যত হাই পটেনশিয়াল হবে তত বেশি কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে? যার পটেনশিয়াল যত বেশি তার ওয়ার্ক করার ক্ষমতা কি হবে তত বেশি হবে। সিমিলারলি পটেনশিয়াল এই টার্মটা এসে যায় ইন দ্য টার্মস অফ ইলেকট্রিসিটি। তো আমরা জানি কি হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়াল কি হয়? ডিফিউশন হয়। তোমরা পড়েছো বায়োলজিতে যে হাই পটেনশিয়াল টু লো পটেনশিয়াল কি হয়? ডিফিউশন হয়। সিমিলারলি কারেন্টের ক্ষেত্রে হাই পটেনশিয়াল মানে হাই চার্জ থেকে লো চার্জের মধ্যে কি হয়? কারেন্ট ফ্লো করতে পারে। জাস্ট সিম্পল ধরে নাও ইওর ট্রান্সফরমার থেকে আমাদের ঘরে কারেন্ট আসে। তো ট্রান্সফরমার হ্যাজ দ্য হাইয়ার পোটেনশিয়াল। ঠিক আছে? এন্ড আমাদের ঘরে কি ইট ইজ দ্য লোয়ার পোটেনশিয়াল। সো ট্রান্সফরমার থেকে কারেন্ট কি আসে। সো EMF is the electromotive force of the cell to the standard electrode potential. That means ও কার সাথে রিলেট করছে, কার সাথে সম্বন্ধ বানাচ্ছে? ইট ইজ দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স বা পোটেনশিয়াল টু দ্য স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল। আমরা দেখবো একটা হলো পোটেনশিয়ালের কথা বলছি, একটা বলছি আমরা স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালের কথা। and temperature and the concentration মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এবং কনসেন্ট্রেশন মানে কতটুকু কনসেন্ট্রেশন আছে একটা সলিউশনের মধ্যে ওইটার উপর ডিপেন্ড করবে। তো কি কি ডিপেন্ড করবে? একটা হলো স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, একটা হবে টেম্পারেচার, একটা হলো কনসেন্ট্রেশন। তো ওইটাই কে দিয়েছেন? নাস্ট ইকুয়েশন। ঠিক আছে? নাস্ট ইকুয়েশনের মধ্যে এটাই বলা হয়েছে বা নাস্টের যে স্টেটমেন্টটা ওইটাই বলা হয়েছে। তো এখন আমরা দেখবো যে নাস্ট ইকুয়েশনটা কি। হোয়াট ইজ দ্য নাস্ট ইকুয়েশন? তো সাপোজ আমরা এটাকে এখন ডেরাইভ করব ফর এ রিঅ্যাকশন, একটা রিঅ্যাকশনের জন্য ফর এনি রিঅ্যাকশন, একটা রিঅ্যাকশনের জন্য আমরা লিখে নেই সিম্পল জানবে স্মল a প্লাস ক্যাপিটাল A, স্মল b প্লাস ক্যাপিটাল B gives স্মল c প্লাস ক্যাপিটাল C, স্মল d প্লাস ক্যাপিটাল B। ঠিক আছে? এটা একটা জেনারেল ফর্মুলা। আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে দেখেছিলাম বা অন্যান্য অনেক ইকুয়েশনের মধ্যে দেখেছিলাম এরকম আমরা কেমিক্যাল ইকুয়েশন লিখে থাকি। ঠিক আছে? সো এখন যদি বলি হোয়াট ইজ দ্য রিঅ্যাকশন কোশেন্ট, তোমরা এগুলো ফার্স্ট ইয়ারে পড়েছো। রিঅ্যাকশন কোশেন্ট, দ্য রিঅ্যাকশন কোশেন্ট। তো রিঅ্যাকশন কোশেন্টটা কি? কিভাবে ডিপেন্ড করা? কিউ। এটা কি লেখা যায়? concentration of the product divided by concentration of the reactant. So we can write C to the power C, D to the power D, A to the power A, and obviously কি B to the power B. ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পেলাম? এটা C to the power C, D to the power D, A to the power A, and B to the power C. ঠিক আছে? So this is the reaction quotient. So I hope তোমরা এটা আগে পড়েছো, ফার্স্ট ইয়ারে পড়েছো। জাস্ট এটার অ্যাপ্লিকেশন করলাম। নেক্সট কি বলবো? ফর এই রিঅ্যাকশনের জন্য সিন্স ইট ইজ এ স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, ঠিক আছে? ইট ইজ দ্য সিঙ্গুলার ডাইরেকশন। সিঙ্গুলার ডাইরেকশন দেওয়া আছে মানে কি? এটা একটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন মানে কন্টিনিউয়াসলি রিঅ্যাকশন চলতে থাকবে। ঠিক আছে? এটা রিঅ্যাকশন কন্টিনিউয়াস চলতে থাকবে আপ টু দ্য ফিনিশ। মানে এটা রিভার্সিবল রিঅ্যাকশন, ইট ইজ কন্টিনিউয়াস রিঅ্যাকশন। তো এখানে কি হবে? ফর কন্টিনিউয়াস রিঅ্যাকশন আমরা কি লিখতে পারি? দ্য gives free energy কি লেখা যায়? gives free energy কাছে কি লেখা যায়? ডেল্টা জি
which is equal to delta G naught plus 2.303 RT log of কি quotient. ওকে, তো এটা আমরা আগে পড়েছিলাম delta G equal to delta G naught plus 2.303 RT into log of Q. So delta G কি in terms of EMF এর ক্ষেত্রে delta G টা কি হয়, it is minus NFE cell, যেহেতু স্ট্যান্ডার্ড স্টেট বলা আছে ডেল্টা জি স্ট্যান্ডার্ড স্টেট মানে কি, ডেল্টা জি নট মানে কি, এটা হলো গিভস ফ্রি এনার্জি, চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি। ডেল্টা মানে হলো চেঞ্জ এন্ড জি মিন্স হলো গিভস ফ্রি এনার্জি, বাট এখানে ডেল্টা জি হলো কি গিভস ফ্রি এনার্জি বাট ইন এ স্ট্যান্ডার্ড স্টেট। সো হোয়াট ইজ স্ট্যান্ডার্ড স্টেট? স্ট্যান্ডার্ড স্টেটটা মানে কি, যদি আমি টেম্পারেচার নিয়ে নিই যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা রুম টেম্পারেচার, যদি প্রেসার নিয়ে নিই আমি 1 atm প্রেসার, ঠিক আছে, সো দে আর দ্য স্ট্যান্ডার্ড। এরকম স্ট্যান্ডার্ড স্টেটে যে গিভস ফ্রি এনার্জি হবে দিস ইজ রিপ্রেজেন্ট বাই ডেল্টা জি নট। ওকে, and 2.303 R হলো আমার কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, T is my temperature and log of Q মানে quotient। ওকে, তো এখান থেকে in terms of EMF আমরা কি লিখতে পারি মাইনাস NFE cell, এটা কি হবে মাইনাস NFE cell, বাট যেহেতু স্ট্যান্ডার্ড স্টেট ইট ইজ E নট। ওকে, প্লাস এটা কি 2.303 RT, ওকে, into log of, এখন কিউর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, কোশ্চেন্টের ভ্যালু ইট ইজ C to the power C, D to the power D, A to the power A and B to the power B। ওকে, এটা আমরা পেলাম। নেক্সট কি হবে, নেক্সট implies এখান থেকে কি হবে, আমি NF দিয়ে ডিভাইড করে দিচ্ছি, সো ডিভাইডিং বাই NF in both side and negative, taking the negative also, এখান থেকে কি আসবে E cell which is equal to E naught cell, আমি নেগেটিভ দিয়ে সব দিকে মাল্টিপ্লাই করছি, এখানে এখানে কি মাইনাস টার্ম 2.303 RT divided by NF, আমি NF দিয়ে বোথ দুই সাইডে ডিভাইড করেছি ইনটু log of কি ছিল C to the power C, D to the power D, A to the power A and B to the power B, ঠিক আছে। So this is my required equation of the last equation, ঠিক আছে। Now এখন যদি আমি স্ট্যান্ডার্ড শিটের জন্য আমি যদি ভ্যালু পুট করে দিই, then what will happen, E cell is equal to E naught cell into 2.303, ঠিক আছে। আর এর ভ্যালু কত দাঁড়ায় 8.314 ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের জন্য। টেম্পারেচার কত হয় 25 ডিগ্রি যদি সেন্টিগ্রেড হয় তো কেলভিন স্কেলে নিলে 298 কেলভিন ডিভাইড বাই n আমার ফিক্স থাকবে, এটা আমার ইকুয়েশনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো এখানে n টা কি, n ইজ মাই নাম্বার অফ ইলেকট্রনস হুইচ ইজ রিপ্লেসড, মানে কতটা ইলেকট্রন রিপ্লেস হয়েছে একটা ইকুয়েশনের মধ্যে। সো এখানে কি কতটা ইলেকট্রন রিপ্লেস হয়েছে উইদিন দ্য রিঅ্যাকশন, একটা রিঅ্যাকশনের মধ্যে কতটা ইলেকট্রন রিপ্লেস হয়েছে, দিস ইজ গিভেন বাই দ্য n, এটা কি দেয় n দেয়, এন্ড f ইজ হোয়াট, f ইজ দ্য ফ্যারাডে। তো আমরা জানি একটা ফ্যারাডের ভ্যালু কত হয়, ইট ইজ দ্য, আমরা লাস্ট ক্লাসে করেছিলাম ফ্যারাডে সেকেন্ড স্টেটমেন্টের মধ্যে বা ফার্স্ট স্টেটমেন্টের মধ্যে, যে 1 ফ্যারাডে শুড বি ইকুয়াল টু 96500 কুলম। তো আমরা সব যদি ভ্যালু পুট করে দিই, আর এটাকে আমি রেখে দিলাম log of a to the power a, b to the power b, c to the power c and d to the power d, ঠিক আছে। তো এখান থেকে কি দাঁড়াবে, E cell is equal to E naught cell minus, এই পুরো ক্যালকুলেট করার পর কি আসে, it is 0.0591 divided by n। তুমি এটা যদি পুরো ক্যালকুলেট করো you can get the number 0.0591 into log of a to the power a, b to the power b, sorry এখানে মিস্টেক হয়েছে, আমরা উল্টা করে দিয়েছি। এখানে কি হতে ছিল, c to the power c
d to the power d, a to the power a, and b to the power b. Okay, similarly এখানেও কি হবে c to the power c, d to the power d divided by a to the power a and b to the power b. So this is my required equation. এটাই হলো আমার কি Nernst equation. This is my required Nernst equation. তো আমরা এখানে কি লিখব, this is the required Nernst equation. ঠিক আছে, এটাই হলো আমার কি Nernst equation. তো আমরা প্রথম কি বলেছিলাম যে আমাদেরকে কি কনভিন্স করতে হবে, ঠিক আছে। সো তোমাদের জন্য বলছি ভাই লোক or my dear বাচ্চা পার্টি, এটা মনে রাখবে যে উইদাউট হার্ড ওয়ার্ক নাথিং ইজ পসিবল। হার্ড ওয়ার্ক করে যাও, ইউ ক্যান অ্যাচিভ ইউর গোলস। তুমি যত বেশি হার্ড ওয়ার্ক করবে তত বেশি তুমি কি করবে, এক্সামের মধ্যে হোক বা তোমার নিজের জীবনের মধ্যে হোক, ইউ ক্যান অ্যাচিভ ইউর গোলস। ঠিক আছে, তো প্রথম কথা কনভিন্স করে নেবে, ঠিক আছে। দে আর দ্য লেজেন্ডস এন্ড উই আর দ্য হোয়াট, উই আর দ্য হোয়াট, উই আর দ্য আল্ট্রা লেজেন্ডস। ঠিক আছে, দে আর দ্য লেজেন্ডস, so it is reverse, আমরা আল্ট্রা লেজেন্ড না, আমরা হলাম লেজেন্ড and they are the ultra legends. Okay, so ultra legends are whom, the Nernst or the Faraday. ঠিক আছে, and the subject is what, it is the legendary subject. Okay, convince করে নিও, একদমই কাজে আসবে। তো আমরা এখান থেকে কি পেলাম, E cell equal to E naught minus 2.303 into RT by NF into log of quotient। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের গ্যালভানিক সেল আমরা পড়েছিলাম, তো গ্যালভানিক সেলের মধ্যে কি ছিল, দুটো সেল ছিল, একটা হলো ছিল কি জিঙ্কের, একটা হলো কপার। তো একটার মধ্যে কি হয়, অক্সিডেশন রিঅ্যাকশন হয়, একটার মধ্যে কি হয়, রিডাকশন রিঅ্যাকশন হয়। তো আমি এখন একটা জিনিস দেখাচ্ছি, সেল রিপ্রেজেন্টেশন। আমরা Nernst equation আমরা ঘুরে আসবো, ঠিক আছে। So without this one you cannot solve the problem. প্রথম এই জিনিসটা আমরা বুঝে নেই, then we can solve. So cell representation. Cell representation কি করা হয়, আমরা জানি একটা সেলের মধ্যে কি হয়, একটা অক্সিডেশন পার্ট, একটা হলো রিডাকশন পার্ট, দুটোর মধ্যে কি হয়, it is the redox reaction. So দুটো মিলে কি হয়, it is the redox reaction. তো আমাদের গ্যালভানিক সেলের মধ্যে আমরা কি পড়েছিলাম, যে জিঙ্ক ইজ অক্সিডাইজ এন্ড কপার ইজ রিডিউস। আমি ওই রিঅ্যাকশনটা লিখে নিই, তারপর দেখবো কিভাবে হয়। Zn plus Cu dipositive which is converted into zinc dipositive plus copper. তো দ্যাট মিন্স প্রথম জিঙ্ক কত ছিল, 0 ছিল, কিছু ছিল না, কনভার্ট হয়েছে জিঙ্ক ডাইপজিটিভে। তারপর নেক্সট কপার ছিল ডাইপজিটিভ, কনভার্ট হয়েছে কপার 0 এর মধ্যে। তো এখান থেকে গিয়ে কি দাঁড়ালো, যে আমার জিঙ্ক কি হয়েছে, +2 বেড়ে গেছে। সো আমরা প্রথম দিনে আমরা পড়েছিলাম যে কি, if the oxidation number increases then this reaction is called the oxidation reaction. মনে আছে ওই কথাটা, যে যদি কোনো অক্সিডেশন নাম্বার বেড়ে যায় তো এই রিঅ্যাকশনকে আমরা কি বলবো জারণ প্রক্রিয়া, বা আমরা কি বলি ইংলিশে কি বলবো, অক্সিডেশন রিঅ্যাকশন। সিমিলারলি যার মধ্যে এটা আমার কি দাঁড়ালো, অক্সিডেশন রিঅ্যাকশন। আর ঠিক উল্টা আমরা কি বলি, যার মধ্যে অক্সিডেশন নাম্বার কমে যাবে, +2 ছিল হয়ে গেছে 0-তে। ঠিক আছে, প্রথম 0 ছিল, কনভার্ট হয়েছে +2, দ্যাট মিন্স ইনক্রিজ করেছে। কে ইনক্রিজ করলো, ইট ইজ দ্য অক্সিডেশন নাম্বার। আর এখানে +2 ছিল, কনভার্ট হয়েছে 0-তে, দ্যাট মিন্স অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে। যদি ডিক্রিজ করে এটা আমাদের কি হবে, ইট ইজ দ্য রিডাকশন। জাস্ট এটা মনে রাখবে, আমরা চৈত্র মাসে কি করি, রিডাকশনটা সেল করি। কেন রিডাকশনটা সেল হয়, বিকজ দ্য কস্ট ইজ ডিক্রিজেস। ঠিক আছে, যখন দাম কমে যায় তখন আমরা কি বলি, রিডাকশন। তো এখানে কি হয়েছে, এখানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে, তো রিঅ্যাকশনটা কি হচ্ছে, রিডাকশন রিঅ্যাকশন। ঠিক আছে, সিম্পল ব্যাপার, ওইটাই মনে রাখে দেবে। তো এখানে অক্সিডেশন হলো জিঙ্কের মধ্যে, আর কপারের মধ্যে কি হলো, রিডাকশন হয়েছে। সো এখন সেল রিপ্রেজেন্টেশন কিভাবে করা হয়, হাউ টু রিপ্রেজেন্ট দ্য সেল। আমরা লিখবো কি, জিঙ্ক প্রথম কি ছিল, জিঙ্ক 0 ছিল, কনভার্ট হয়েছে কিসের মধ্যে, জিঙ্ক ডাইপজিটিভ। দ্যাট মিন্স এই পোরশনটা আমার কি হয়েছে, অক্সিডেশন। ঠিক আছে, দিস ইজ মাই অক্সিডেশন। নেক্সট ডাবল ড্যাশ, জিঙ্ক থেকে জিঙ্ক ডাইপজিটিভে কনভার্ট হয়েছে, তো আমরা সিঙ্গেল ড্যাশ দিলাম। নেক্সট ডাবল ড্যাশ মানে কেন,
এটা আলাদা করার জন্য। তো এখানে কি লিখবো আমরা, সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ কি ছিল মনে আছে? হোয়াট ইজ দ্য সল্ট ব্রিজ? সল্ট ব্রিজ ইজ ইউ শেপ গ্লাস রড যার মধ্যে কি করা হয়, KNO3 বা KCl ইনসার্ট করা হয়। তো এখানে আমরা কি নিয়ে নেই, একটা সল্ট ব্রিজ KCl, ঠিক আছে, KCl ইউজ করলাম। নেক্সট এই যে অক্সিডেশন পার্ট আছে লিখলে সল্ট ব্রিজ, এটা সল্ট ব্রিজ। আর লাস্ট পার্ট কি হবে আমার, অক্সিডেশন হয়ে গেল। নেক্সট রিডাকশন। তো রিডাকশন কিসে দিয়ে গেছে, কপার ডাইপোজিটিভ থেকে কনভার্ট হচ্ছে কি কপার জিরোতে। So this is the representation of the oxidation and reduction. So this is what reduction. এটা হলো কি আমার সেল রিপ্রেজেন্টেশন। সেল কিভাবে রিপ্রেজেন্ট করা হয় জাস্ট এটা তুমি দেখলেই বুঝতে পারবে। যে প্রথম পার্ট লেখা অক্সিডেশন, সেকেন্ড পার্ট লেখা হয় কি রিডাকশন। তো 0 থেকে +2 অক্সিডেশন নাম্বার বেড়েছে, ঠিক আছে, অক্সিডেশন রিঅ্যাকশন। মিডলে হলো সল্ট ব্রিজ, ঠিক আছে। এন্ড এটা কি ছিল আমার রিডাকশন, কেন +2 থেকে কনভার্ট হয়েছে 0 তে। সো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য সেল। এখন এই সেলের মধ্যে আমরা কি করি, এরকম সেলের মধ্যে আমরা কি করি, আমরা EMF ক্যালকুলেট করি। সো হাউ টু ক্যালকুলেট দ্য EMF? ক্যালকুলেট EMF জেনারেলি ক্যালকুলেট করা হয় থ্রু দ্য EMF মানে কি বলে রিডাকশন আর অক্সিডেশন থেকে। তো জাস্ট মনে রাখবে যে EMF অফ দ্য সেল এটাকে কি বলা হয়, E সেল। এটা নোট করে লিখে রাখো, নোট। EMF of the cell or E cell can be calculated. It is the E of cathode minus E of anode. Okay? তো এটাকে কি বলা হয়, ইলেকট্রন পোটেনশিয়াল বা রিডাকশন পোটেনশিয়াল। এটাকে আরেকটা কি বলা হয়, রিডাকশন পোটেনশিয়াল অফ কার ক্যাথোড, আর মাইনাস হবে কার রিডাকশন পোটেনশিয়াল বা RP অফ কে anode। তো আমি একটা থেকে যদি একটা মাইনাস যদি করে দিই, we get the EMF of the cell, standard EMF of the cell. This is the standard EMF of the cell, ঠিক আছে। So this is the standard EMF of the cell. Okay, next তো আমাদের রিঅ্যাকশনটা কি ছিল, রিঅ্যাকশনটা ছিল জিঙ্ক থেকে কনভার্ট হয়েছে কি, জিঙ্ক প্লাস কপার ডাইপোজিটিভ কনভার্টস ইনটু দ্য জিঙ্ক ডাইপোজিটিভ প্লাস কপার, ঠিক আছে। তো এটা আমরা কি করব, দেখব কিভাবে হয়। আমার লাস্ট ইকুয়েশনটা কি ছিল একবার দেখো তোমরা। লাস্ট ইকুয়েশনটি ছিল ইট ইজ E cell which is equal to E naught cell minus 0.0591 divided by n into log of কি ছিল C to the power C D to the power D by A to the power A and B to the power B। এটা ছিল, ঠিক আছে। এখন আমার এই ইকুয়েশনের মধ্যে আমি এটাকে ধরে নিই A, এটাকে ধরে নিই B, এটাকে ধরে নিই C, এটাকে ধরে নিই D, এবং তাদের কোফিশিয়েন্টটা কি মানে সামনে মাল্টিপ্লাই কি আছে সবটা হলো 1 1। তো আমার আর লিখতে লাগবে না। তো এখানে আমি ভ্যালু পুট করব, ভ্যালুতে কি পুট করব, E cell which is equal to E naught cell কি ছিল আমি একটু আগে দেখেছি, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কি হয় আমরা ক্যালকুলেট করি, ইট ইজ E naught অফ বা E অফ কার জন্য, প্রথম রিডাকশন পোটেনশিয়াল অফ কার, ইট ইজ দ্য ক্যাথোড। তো এখানে রিডাকশন কার মধ্যে হয়েছে, কপারের মধ্যে হয়েছে, তো কপার উইল বি ক্যাথোড, কপার মাইনাস E naught অফ জিঙ্ক, ঠিক আছে, E naught অফ জিঙ্ক। তো দিস ওদের মধ্যে যে ডিফারেন্স হবে, দিস গিভস দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। ওকে, মাইনাস 0.0591 ডিভাইড বাই n। n আমার কি, নাম্বার অফ রিপ্লেসেবল ইলেকট্রনস, মানে কতটা ইলেকট্রন রিপ্লেস হয়েছে। তো তুমি জাস্ট এখানে কনসিডার করো, প্রথম জিঙ্ক 0 ছিল, while its zinc dipositive, that means কতটা ইলেকট্রন ও রিলিজ করেছে, it is the 2 electrons, and কপার প্রথমে ডাইপোজিটিভ ছিল, হয়ে গেছে কপার 0, that means কতটা গেইন করলো, it is 2 electrons। তো that means কতটা ইলেকট্রনের মধ্যে শিফটিং হয়েছে, only 2 electrons is shifted। যে দুইটা ইলেকট্রন জিঙ্ক ডোনেট করেছে, ওই দুইটা ইলেকট্রন কপার গেইন করে নিয়েছে। তো শিফটিং অফ ইলেকট্রন ইজ 2, তো বাই 2 ইনটু লগ অফ আমার সি কে, সি হলো জিঙ্ক ডাইপোজিটিভ,
into D के it is copper divided by A के it is zinc and B আমার के it is copper dipositive ঠিক আছে এই দুটো এখান থেকে গিয়ে কি দাঁড়াবে এখানে একটা ভ্যালু তোমরা পাবে জিঙ্কের জন্য কপারের জন্য একটা ভ্যালু পাবে তো এটা আমরা এদিকে রেখে দিলাম ইট ইজ এটা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে ভ্যালু দেওয়া থাকবে তো সাপোজ এখানে এটা ক্যালকুলেট করে ধরে নাও এটা আসবে ডেল্টা ই নট যে কোনো কিছু ভ্যালু আসতে পারে আমি বললাম ডেল্টা ই নট তো 0.059 কে ডিভাইড করলে এটা अराउंड 0.029 এরকম কিছু আসবে 0.29 সামথিং কিছু আসবে ইনটু লগ অফ এখানে দেখো কপার এবং জিঙ্ক এই দুটো হলো তোমার কি আয়ন স্টেটে ডাইপজিটিভ দুটো হলো আয়ন স্টেটে তো যারা আয়ন স্টেটে থাকে তারা ফিক্স রেখে দেবে ঠিক আছে ইট ইজ জিঙ্ক ডাইপজিটিভ ডিভাইড বাই কপার ডাইপজিটিভ আর যারা তোমার ফ্রি স্টেটে আছে কপার এবং জিঙ্ক মনে রাখবে দে আর দ্য মেটালস okay so they are the copper is the one metal zinc is the another metals তো যদি এরকম মেটাল যদি থাকে তো ওদের পিওর স্টেটে কি হয় only one ধরা হয় so they are in the pure state in the zinc and copper they are in the pure state so taken as the unity one হিসেবে ধরা হবে তো জিঙ্ক মধ্যে 1 বসাও কপার মধ্যে 1 বসাও বেরোটা চলে যাবে so we will get zinc dipositive by copper dipositive so this is my last equation for the galvanic cell last equation for galvanic cell ঠিক আছে so write down this one ঠিক আছে তোমরা বুঝতে পারলাম যে লাস্ট ইকুয়েশনটা কি ছিল লাস্ট ইকুয়েশন ইজ দ্য রিলেশন বিটুইন দ্য ইএমএফ ঠিক আছে ইএমএফ অফ দ্য সেল এন্ড স্ট্যান্ডার্ড ইলেকট্রিক পোটেনশিয়াল টেম্পারেচার এন্ড ফাইনালি দ্য কনসেন্ট্রেশন তো এটা আমরা একবার দেখে নিই কি হয়েছিল কি ছিল লাস্ট ইকুয়েশনটা ইট ইজ ই সেল মাইনাস it which is equal to E naught cell minus 2.303 RT divided by NF into log of কি ছিল C to the power C D to the power D A to the power A and finally B to the power B তো আমরা কি পড়েছিলাম the last equation is the relation between the EMF বা potential so this is the EMF this is my EMF by electrode potential and this is my standard EMF এটাও আমার EMF but standard EMF মানে temperature at the 25 degree centigrade and pressure is my 1 atm pressure তো এই কন্ডিশনে এটা হলো EMF এবং কার সাথে রিলেশন ছিল it is the temperature তো এখানে টেম্পারেচার আছে and finally কার সাথে রিলেশন ছিল it is the concentration so দেখো C concentration D concentration air concentration B concentration so all about the concentration তো আমরা এখানে কি বুঝতে পারলাম যে লাস্ট ইকুয়েশন ইজ দ্য রিলেশন বিটুইন কার মধ্যে the last equation is the relation between electromotive force of electropotential with the standard electropotential and the temperature and the concentration of the cell এখন আমরা কি করব next we have to move some problem আচ্ছা তো আমরা লাস্ট দিন আমি তোমাদেরকে প্রবলেম দিয়েছিলাম to do the problems okay তো আই হোপ তোমরা সলভ করে নিয়েছো যারা লেজেন্ড হবে আমি এতটুকু বিশ্বাস তোমরা সলভ করে নিয়েছো ঠিক আছে তো আমি ওইটার উপর একটু ডিসকাস করছি যে কি দেওয়া ছিল আমার প্রবলেমসটার মধ্যে প্রবলেমসটা ছিল যে জিঙ্ক সালফেট এন্ড নিকেল অ্যামোনিয়াম সালফেট এই দুটা জিঙ্ক সালফেট এবং নিকেল অ্যামোনিয়াম সালফেটের মধ্যে কি হয়েছিল দুটা তোমার ফ্যারাডে সেকেন্ড ল আমরা অ্যাপ্লাই করেছিলাম তো W অফ আমি জাস্ট শুধু প্রবলেমটা দেখাচ্ছি W অফ নিকেল কত দেওয়া ছিল হোয়াট ইজ দা W অফ নিকেল 0.477 গ্রাম ওকে তো এটা কি দিস ইজ দ্য সেকেন্ড পার্ট দেখো তোমরা কোশ্চেনে একবার দেখে নেবে যে নিকেলের পার্টটা সেকেন্ড দেওয়া ছিল সো 0.477 ইজ দা নিকেল
এন্ড ফার্স্ট পার্ট কি ছিল, ডাব্লিউ অফ জিঙ্ক কত ডিপোজিট হয়েছিল, ইট ইজ 0.571 গ্রাম, ঠিক আছে। সো ডাব্লিউ অফ নিকেল এন্ড ডাব্লিউ অফ জিঙ্ক তোমার দুটোটা দেওয়া আছে। আমাদেরকে কি ক্যালকুলেট করতে হবে, আচ্ছা একটা ডাটা আছে ইকুইভ্যালেন্ট মাস অফ জিঙ্ক কত ছিল, ইট ইজ 32.7 গ্রাম, এটা ছিল। তো আমরা কি ফর্মুলা পেয়েছিলাম, লাস্ট দিন ফর্মুলা দেখেছিলাম কি, ইট ওয়াজ W1 by W2 should be equal to ratio of E1 by E2। তো আমার এখানে W1 টাকে which one is W1? W1 is my zinc, so W of zinc divided by W of nickel should be equal to E of zinc divided by E of nickel। তো এখানে তুমি ভ্যালু পুট করে দাও, W of zinc কত দেওয়া আছে, it is 0.571 divided by 0.477 which is equal to zinc এর কত ছিল 32.7 আর E of Ni আমার ক্যালকুলেট করতে হবে। তো এটা তুমি যদি ক্যালকুলেট করো you get the value E of Ni এটা approximately আসে 29.37 গ্রাম। So it gives the value of 29.37 gram। এটা তোমরা করে দেখবে। This is an important problem। তো এখন আমরা মুভ করব আজকের প্রবলেমের মধ্যে। আচ্ছা, আজকের প্রবলেম মুভ করার আগে তোমরা প্রথম বলো কনভিন্স করেছে কিনা, ডিড ইউ কনভিন্স যে কেমিস্ট্রি একটা লেজেন্ডারি সাবজেক্ট। তো আমি সবাইকে বলছি যে এটা কনভিন্স করে দিও, তো একদম মধ্যে কি হবে, ইট উইল হেল্প ইউ টু সলভ দ্য প্রবলেমস, ঠিক আছে। সো দিস উইল গিভস দ্য বিলিভস, আমাদের একটা বিশ্বাস দেবে যে ইয়েস কেমিস্ট্রি ইজ এ legendary subject, physics is also a legendary subject because we are the legends। সিম্পল ব্যাপার, আমরা কি we are all legends, so that is why our subject is also what, it is the legendary subject। okay, next এখন আমরা ডিসকাস করব সো আমাদের ডিসকাশন হবে ফাইন্ড দ্য ইএমএফ। কোশ্চেন হলো ফাইন্ড দি ইএমএফ। ইএমএফ ক্যালকুলেট করতে হবে তোমাকে, কার জন্য, প্রথম ইকুয়েশনটা হলো mg ম্যাগনেসিয়াম ছিল সলিড স্টেটে, কনভার্ট হয়েছে ম্যাগনেসিয়াম ডাইপোজিটিভ। দিস ইজ দ্য সেল রিপ্রেজেন্টেশন। ওকে, এবং কনসেন্ট্রেশন কত দেওয়া আছে 0.001 মোলার সলিউশন। নেক্সট ডাবল ড্যাশ সল্ট ব্রিজ, ধরো KNO3, যে কোনো একটা ধরলাম, KCl হতে পারে, KNO3 হতে পারে, এনিথিং, ডাবল ড্যাশ। অক্সিডেশন পার্ট হয়ে গেছে, নেক্সট রিডাকশন পার্ট। রিডাকশন পার্টের মধ্যে কি আছে, কপার ডাইপোজিটিভ, কনসেন্ট্রেশন হলো 0.0001 মোলার সলিউশন। টু কনভার্ট হয়েছে কি কপার সলিড স্টেটে। ওকে, তো আমরা কি দেখেছিলাম লাস্ট ইকুয়েশনের মধ্যে ফর দ্য গ্যালভানিক সেল, গ্যালভানিক সেলের মধ্যে কি ছিল, জিঙ্ক আর কপারের মধ্যে কম্পারিজন হয়েছিল, বাট ইন দিস ইকুয়েশন আমরা ম্যাগনেসিয়াম আর কপারের সাথে কম্পারিজন করব। তো জাস্ট সেম জিনিস, বাট এখানে মেটালস চেঞ্জ হয়ে গেছে, আর কিছু। প্রথম কি করব আমরা, সলিউশনের মধ্যে গিভেন কি কি, যে ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন দেওয়া আছে কত, mg ডাইপোজিটিভের কনসেন্ট্রেশন কত, ইট ইজ কি বলতে পারি 0.001 মোলার সলিউশন। ওকে, নেক্সট কপারের কনসেন্ট্রেশন কত, কপার ডাইপোজিটিভের কনসেন্ট্রেশন ইট ইজ 0.0001 মোলার সলিউশন। ঠিক আছে, তো আমরা আগের ইকুয়েশনটা কি পেয়েছিলাম, জাস্ট তুমি একটু কনসিডার করো। আগের ইকুয়েশনটা কি পেয়েছিলাম, ইট ইজ ই সেল should be equal to E naught cell। E naught cell কি আমি ক্যালকুলেট করতে হয়, how to calculate the inert cell? Inert cell can be calculate difference between the E cathode minus E anode। তুমি একবার দেখে নেবে যে E cathode থেকে যদি E anode
মানে যদি আমরা সাবট্রাক্ট করি দেন উই গেট দ্য ই নট সেল মাইনাস কি ছিল 2.303 অফ আরটি। আচ্ছা পুরো ভ্যালুই বসিয়ে দিই আমি, পুরো ভ্যালু বসিয়ে দিই। আচ্ছা ফর দ্য এট 20 ডিগ্রি সেন্টিগ্রেড 20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হলো স্ট্যান্ডার্ড স্টেট, এখানে কি হবে 0.0591 বাই এখানে তো কত ইলেকট্রন তোমার ট্রান্সফার হয়েছে 0 থেকে 2 মানে দুটো ইলেকট্রন, তো বাই 2 হবে। সিম্পল কথা 0 ছিল কনভার্ট হয়েছে +2 এর মধ্যে, তো কতটা ইলেকট্রন ট্রান্সফার হলো ইট ইজ 2 ইলেকট্রনস, so by 2 here n should be 2। নেক্সট log of কি ছিল তোমার ওই আগের প্রবলেমটা জিঙ্ক ছিল, জিঙ্ক ডাইপোজিটিভ বাই কপার ডাইপোজিটিভ। আচ্ছা এখানে বুঝবে কিভাবে কোনটা উপরে বসবে কোনটা নিচে বসবে, জাস্ট মনে রাখবে যার মধ্যে অক্সিডেশন হবে ও উপরে বসবে, যার মধ্যে রিডাকশন হবে ও নিচে বসবে, ঠিক আছে। তো যার মধ্যে অক্সিডেশন হবে দিস উইল বি আপার মানে তোমার নিউমারেটর, আর যার রিডাকশন হবে ও কি হবে তোমার ডিনোমিনেটর। তো এখানে মধ্যে অক্সিডেশন কি ছিল ম্যাগনেসিয়াম, তো এখানে জিঙ্ক হবে না, জিঙ্কের বদলা কি হবে ইট উইল বি জিঙ্কের বদলা কি হবে ইট ইজ ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ডাইপোজিটিভ, ঠিক আছে। সব কিছু দেওয়া হয়ে গেছে, জাস্ট শুধু ভ্যালু পুট করো আনসার বের করে দাও। তো দিস ইজ মাই ইকুয়েশন, এই ইকুয়েশন আমি ভ্যালু পুট করব। So E cell is equal to E naught cell minus 0.0591 by 2 into log of Mg dipositive by copper dipositive. Okay? আচ্ছা এখানে একটা ডাটাও আছে, ডাটা হলো কি আমরা কোশ্চেন মধ্যে ছেড়ে দিয়েছি, জাস্ট কি আছে যে E naught cell of কি E naught cell of কার জন্য প্রথম হলো কপারের জন্য ভ্যালুটা কত ছিল it is 0.34 volt, okay, and E naught cell of কার জন্য it is magnesium জন্য কত হয় it is minus 2.37 volt, ঠিক আছে। তো এখান থেকে আমি কি পাবো E cell equal to আমার কি ছিল E naught cell কিভাবে ক্যালকুলেট করতে হয় it is the E naught cell of cathode minus E naught of the inner cell of the anode, ঠিক আছে, inner of the anode। এখান থেকে আমি কি পাবো যে E of cathode minus E of anode, তো এটার ভ্যালু আমি এখান থেকে ক্যালকুলেট করব, ঠিক আছে। তো ক্যাথোডের মধ্যে কি হয় রিডাকশন হয়, আর অ্যানোডের মধ্যে কি হয় অক্সিডেশন হয়। তো আমার রিডাকশন কার মধ্যে হয়েছিল তুমি এখানে রিঅ্যাকশনের মধ্যে দেখতে পাবে, রিঅ্যাকশনের মধ্যে কি ছিল যে ম্যাগনেসিয়ামের মধ্যে 0 to 2 + 2 হয়ে গেছে, মানে দ্যাট মিন্স ইট ইজ ইনক্রিজ দ্য অক্সিডেশন নাম্বার। তো যদি অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করে তাহলে কি হবে অ্যানোডের মধ্যে অক্সিডেশন হয়, আর যদি তোমার অক্সিডেশন নাম্বার যদি ডিক্রিজ করে নেয় দেন ইট উইল বি আওয়ার ক্যাথোড। তো ক্যাথোডের মধ্যে কি হবে ইট ইজ দ্য কপার, তো কপারের ভ্যালু কত 0.34 ভোল্ট মাইনাস অ্যানোডের মধ্যে কি আছে ম্যাগনেসিয়াম যার মধ্যে অক্সিডেশন হয়েছে, তোমার ভ্যালু কত দেওয়া আছে ইট ইজ -237 ভোল্ট, ঠিক আছে। তো এটা অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু আসে কত ক্যালকুলেট করলে হবে 2.71 ভোল্ট, ঠিক আছে। তো দিস ইজ দ্য ভ্যালু অফ E naught cell এন্ড এই ভ্যালুটা এখানে পুট করব আর বাকি সব সেম, ঠিক আছে। এখান থেকে কি জানালো it is E cell is equal to E naught cell কত পেয়েছিলাম it is 2.71 minus 0.0591 divided by 2 into log of, তো ম্যাগনেসিয়ামের কত ছিল 0.001 divided by কপারের কত ছিল 0.0001, ওকে। তো এখান থেকে 2.71 মাইনাস 0.591 by 2 এটা করলে কত হবে 0.029 অ্যাপ্রক্সিমেটলি ইনটু লগ অফ এখানে কত আছে এটাকে লিখে যাবে কি 10 to the minus 3, এটাকে কি লিখে 10 to the minus 4, এটা যখন উপরে যখন চলে যাবে
then what will happen 2.721 minus 0.029 into log of 10 to the 4 উপরে চলে গেলে প্লাস 10 to the 4 হবে আর 10 to the 4 থেকে 10 to the 4 থেকে 10 to the -3 চলে গেলে it is only 10 আমি তবুও ভাগ করে দিই এটা উপরে চলে যাবে তখন কি 4 and -3 and what will happen 2.71 মানে 0.029 into log of কি হবে 10 আর আমরা জানি কি log of 10 এর ভ্যালু কত আসে what is the value of log of 10 the value of log of 10 is 1 okay so 2.71 minus 0.029 আর এটা পুরো ভ্যালুটা কত আসবে 1 okay তো এখান থেকে কি দাঁড়াবে 2.71 minus 0.029 which is और ভ্যালুটা কত আসে 2.68 so this is the ultimate result of the EMF তো এখানে EMF কত EMF is the 2.68 point okay so আমি তোমাদের আরেকটা প্রবলেম দিচ্ছি এটা করে রাখবে এন্ড নেক্সট দিন এটা আমাকে দেখাবে so কোশ্চেনটা হলো number 2 it is iron Fe প্রথম ছিল solid state কনভার্ট হয়েছে Fe ডাইপজিটিভ এর মধ্যে और কনসেন্ট্রেশন হলো 0.001 এত মোলার ডাবল ড্যাশ সলভিট ধরো KCl আচ্ছা এটাই মনে রাখবে সলভিট কোনো সময় দেওয়া থাকে বা কোনো সময় দেওয়া নাই থাকে ঠিক আছে সো ডোন্ট বি প্যানিক ডরাবে না যদি KCl যদি দেওয়াই থাকে না তাহলে ডরাবে না মানে সলভিট ইউজ করা হয়নি বাট এরকম ফরম্যাট ইউজ করা হবে অক্সিডেশন এন্ড রিডাকশন তো প্রথম অক্সিডেশন লিখে নিলাম নেক্সট রিডাকশনের মধ্যে কি আছে it is H positive যার কনসেন্ট্রেশন হলো 1 molar and which gives the H2 and platinum ঠিক আছে তো এই প্রবলেমের মধ্যে আমার অক্সিডেশন কার মধ্যে হয়েছে it is iron কেন বিকজ প্রথম আয়রন 0 স্টেটে ছিল পরে গেছে আয়রন 2 স্টেটে দ্যাট মিন্স কয়টা ইলেকট্রন লিবারেট হয়েছে it is 2 electrons দুটো ইলেকট্রন লিবারেট হয়েছে তো এখানে আমরা কি বলতে পারি এর ভ্যালু কত it is 2 और কনসেন্ট্রেশন কত তুমি যখন Fe ডাইপজিটিভ যখন বসাবে তখন এখানে কত বসাবে 0.001 মোলার সলিউশন এন্ড রিডাকশন কার মধ্যে আছে হাইড্রোজেনের মধ্যে প্রথম পজিটিভ ছিল পরে গেছে কি 0 স্টেটে ঠিক আছে তো ওর মধ্যে কি হচ্ছে রিডাকশন আর ওর কনসেন্ট্রেশন কত H পজিটিভ কনসেন্ট্রেশন কত it is 1 মোলার সলিউশন তো আমরা জানি প্লাস্টিকের যে কোশ্চেন পার্ট আছে কোশ্চেন পার্টের মধ্যে কি হবে উপরে হবে অক্সিডেশন পার্ট নিচে হবে রিডাকশন পার্ট তো এটা করে আমাকে নেক্সট দিন শো করবে তোমরা করে রাখবে আমি সলিউশন তোমাদেরকে নেক্সট দিন দিয়ে দেবো ঠিক আছে